লাভ হবে। আর মনে মনে নিয়াত করে নেবেন, আল্লাহ এই যে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, তোমার কাছে যে মাপ চেয়ে নিলাম, আল্লাহ তোমার কাছে এই মাপ চাওয়া এরপরে আর আমার হবে না, কেন যে আমি পাবো কিনা এটাই আমার শেষ নামাজ। মানুষের জীবনের গ্যারেন্টি নাই বলে নবীজি আপনাকে নামাজ পড়তে এইভাবে বলেছেন। তাহলে একটা কি জিনিস হলো, আপনার জীবনটাকে মরণ আসার আগে আগে আল্লাহর নিয়ামত মনে করুন। তারপরে আর একটা কি, শাবাবাকা কাবলা হারামেকা। এখন যৌবন বয়সে আছেন, যাহা ইচ্ছা তাহা করে দিতে পারি, কিন্তু জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বাঁচাই তো যৌবনের পরে একটা জীবন আসছে, সে জীবনটার নাম কি, সেটা হলো বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স যদি চলে আসে তখন যৌবনের মতো আর তাপ থাকবে না। এখন যতটা কিছু করতে পারবে তখন তুমি অতটা করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বিশেষ সুযোগ মনে করো এবং এটাকে আল্লাহর নিয়ামত মনে করো, আর এটাকে তুমি কাজে লাগাও। কখন কাজে লাগাও? তোমার বৃদ্ধ বয়স আসার আগে আগেই এটাকে কাজে লাগাও। হলো? তারপরে নবীজি বলছেন সিহাতাকা কাবলা মারাজেকা। আপনি এখন ভালো আছেন, শরীরে কোনো রোগ নাই, বালা নাই, হতে পারে 3 দিন পরে, হতে পারে 2 বছর পরে আপনাকে কোনো রোগ লেগে যেতে পারে। যখন রোগ লেগে যাবে তখন আপনি নামাজও পড়তে পারবেন না, রোজাও রাখতে পারবেন না। শত শত ভাই এই দুনিয়াতে বেঁচে আছেন, চোখের দেখা আপনিও জানেন, আমিও জানি। এখন 50 বছর বয়স হয়েছে, সুগারে আক্রান্ত হয়ে আছে, আর সুগারের মানুষের দ্বারাই রোজা রাখা সম্ভব নয়। যদি রোজা রাখে তো বেলা 11টা হতে হতেই মুখ শুকিয়ে যাবে, জিভ শুকিয়ে যাবে, ললিটা শুকিয়ে যাবে, রোজা রাখতে পারবে না। তাহলে চিন্তা করেন তো, যেদিন তোমাকে সুগারের রোগ লাগেনি তখন তুমি মস্তানি করে বেড়ালে, রোজা রাখলে না। আর এখন যদি রোজা রাখার চেষ্টা করছো, এখন সুগারের কারণে রোজা রাখতে পারো না। এই জন্য নবীজি বলছেন তুমি যতক্ষণ স্বাস্থ্য নিয়ে বেঁচে আছো ততক্ষণ তোমার অসুখ আসার আগে আগে এই স্বাস্থ্যের হালাতটাকে, সুস্বাস্থ্যটাকে আল্লাহ তাআলার নিয়ামত মনে করো, আর এই নিয়ামতের তুমি সদ্ব্যবহার করো। আর কি, এই ব্যারাম আসার আগে স্বাস্থ্যের প্রতি, অসুখ আসার আগে নিজের সালামতের অবস্থাটার প্রতি সজাগ হওয়ার পর এবার নবীজি বলছেন তোমার ধন আছে, ধন একদিন নাও থাকতে পারে। কেন? আজকে আমি একটা আর আমার বিবি একটা, আর মাত্র 2-3টা বাচ্চা নাবালক, 3 কেজি চালে, 4 কেজি চালে 1 সপ্তাহ কেটে যায়। কিন্তু যেদিন বেটাগুলো বড় হবে, বেটাদের আবার বাচ্চা কাচ্চা হবে, সেদিন ওই সংসারটাই ভারী হয়ে যাবে। আর এরা যখন ভাগ বসাতে শুরু করে দেবে, তখন আপনার ধনটা যখন বিভাজন হবে, তখন আপনার ভেতরে ওই আগের মতো তাপ থাকবে না, আপনার ওই রকম ক্ষমতা থাকবে না। মালগুলো আলাদা আলাদা হয়ে গিয়ে আপনি হয়তো একটুখানি কম দরের ধনী হতে পারেন, কিংবা ধনী থেকে আপনার নাম গরিবের খাতায় চলে আসতে পারে। যেদিন আপনি গরিব হয়ে যাবেন সেদিন মনে মনে বলবেন আজকে 500টা টাকা দেওয়ার মন করছিল জালসায়, কিন্তু পকেটে অতটি টাকা নাই। কিন্তু যেদিন পকেটে টাকা আছে তখন আপনি টাকাটাকে বের করতে পারলেন না। এই জন্য নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত ধন আছে অতক্ষণ পর্যন্ত তুমি এই জীবনটাকে সুখের মনে করো। আর যখন তুমি ফকির হয়ে যাবে তো ফকির হওয়ার কালে আর পারবে না, তো ফকিরি আসার আগে আগে ধনের জীবনটাকে আল্লাহর নিয়ামত মনে করো। তারপরে নবীজি বলছেন এখন বেঁচে আছো, মরে যাবে আর একদিন, এটাকেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মনে করো। এই করে আল্লাহ তাআলা এর নবী 1, 2, 3, 4, 5টা কথাকে এক নাগাড়ে বয়ান করে দিলেন। দাদারা আমার, এর মানেটা হলো কি, সময়কে কাজে লাগান এবং সময়ের সদ্ব্যবহার করুন। আর সময়ের যদি অসৎ ব্যবহার করেন তো আর একদিন নিজেকেই হাত চুলকাতে হবে। কবি কি বলছেন? 4 জন 4 রত্ন পারে না চিনিতে, 4 জন 4 রত্ন পারে না চিনিতে, কিন্তু 4 জন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন, যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে।
আরামে যে থাকে সেও চিনে না আরাম, আরামে যে থাকে সেও চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। সুখে আছেন তো বুঝতে পারেন না, দুঃখ আসবে সেদিন বুঝতে পারবেন সুখ কার নাম। যৌবনে আছেন তো এখন চোখে কিছু সুজে না, আর যেদিনই বুড়া হয়ে যাবেন সেদিন বুঝতে পারবেন যৌবন কাকে বলে। স্বাস্থ্য এমন জিনিস যতক্ষণ আছে ততক্ষণ গাফেল, আর যেমনি এখন কোনো বড় রোগ ধরবে তখনই আপনি খালি কাউমাও করে বেড়াবেন। আল্লাহ তুমি কত কাছে, তোমার কবর কত কাছে, আর দুনিয়াটা কত ক্ষণিকের, তখন মনের ভেতরে খালি পরিতাপ হবে পরিতাপ হবে। আমি এমন জালসা করে বেড়াচ্ছি, তো আমারই মতো এইরকম স্টেজে জালসা করে বেড়া একটা মাওলানা হলো ইটাহারের মতিউর রহমান উমরি। আজ 16 দিন থেকে টাটা হসপিটাল বোম্বাইয়ের ক্যান্সার সেন্টারে ভর্তি হয়ে আছে, এবং তার হাতে স্যালাইন লাগা আছে, ছবিতে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নেটে আমরা দেখতে পাচ্ছি। দুনিয়ার মানুষের কাছে উনি দোয়া চাইছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শিফা দেয়। আর ওর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসটা বাদ, এপ্রিল মাস, এগুলো জালসার তারিখে গোটা ডায়েরিটা খালি গিজ করছে, একটা দিন ফাঁকা নাই। ও কি জানছিল যে আমাকে টাটার হসপিটালে শুয়ে থাকতে হবে, আর এরকম করে শুয়ে শুয়ে দিন গুনতে হবে, আর সমস্ত জালসাগুলো আমার গায়ের হাজিরি হয়ে যাবে, আমি একটাতে স্টেজে গিয়ে কথা বলতে পাবো না, আবার বাড়ি আসবো কি না তারই আমার কাছে কোনো ভরসা আছে, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। তাহলে আপনি সুযোগকে কাজে লাগাবেন না, এটা কেমন মানুষের মানুষ আমরা? বুড়ো বয়স হয়ে গেল, ইবাদত বাড়ছে না, যৌবন কালে আছি, বেখবর হয়ে আছি, তাহলে আমরা মানুষ হয়ে কেন জন্ম নিলাম? হ্যাঁ, কি জন্য নিলাম? কালো কেশে যত সাদা হয়ে গেছে, কালো কেশে যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে, সব দাঁত পড়েছে খুলে, দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। আসসালামু আলাইকুম। ওই একটা ঘোষণা দিতে বলছে কমিটি, ওরা ডেলিগেটে খাওয়াচ্ছে 100 টাকা করে এতক্ষণ পর্যন্ত, এখন 80 টাকা করে দেওয়া হবে। খাবার যে টিকিট নিয়ে খেয়ে এলেন। আসসালামু আলাইকুম। ছোড়া আছে না? না ওখানে ওইটাকে বন্ধ করেন তো। বন্ধ করেছেন? বন্ধ করেছেন? করে মাইকটা চালু কর না রে। না না, কেউ হাত দেয়নি। একটু দেখো, লাড়াছাড়া করো। একটু হলো, একটু হয়েছে। আচ্ছা, তো আচ্ছা 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 আচ্ছা, যা কাজ হয়ে যাবে এখন ইনশাল্লাহ। তো আজকের যেটা আলোচনার মুদ্দা, সেটা হলো সুযোগকে কাজে লাগান, আর সময়ের সদ্ব্যবহার করেন, সময়ের অসৎ ব্যবহার করিয়েন না, নাহলে আপনাকে পস্তাতে হবে। এই কথাটার উপরেই আজকে আপনার কথা। এখন যদি কেউ আপনার সামনে গল্প করে যে এই ঠান্ডার মৌসুমে আজ সকালবেলায় 1200 টাকা দামের কম্বলগুলো 15খানা বিতরণ করলাম, একটা লোক গল্প করছে। তা আপনি একটা অভাবী লোক, ওই সময়খানে আপনার একটা কম্বলের দরকার, তো আপনি একখানা কম্বলের কথা যখন এই লোকটা বলছে যে আমি আজকে 15 জনকে পেলাম, তো 15খানা কম্বল দিলাম, তা আপনার একটা কম্বলের দরকার আছে, তো ফের আর একবার আর সাইজে কুজে পরিষ্কার লুঙ্গি পরে চিরুনি করে তখন মোগরবের টাইমে যে আপনি কহবেন জয়নাল ভাই হাকে এখানটা কম্বল গলা দিবে না? না, আপনার উচিত ছিল যখন লোকটা গল্প করছিল যে 15 জন পেলাম তো ওদেরকে দিলাম, তো ওই জায়গাটাতে তোমাকে ঢুকে যাওয়া,
হাজি এতটি লোককে দিলে আমাকে একখানা দিলেন হাজি, এত দরকার আছে নাকি? দেখো তো দুটা তিনটা ছেলে নিয়ে একখানা কম্বল নিয়ে লুটিপুটি করছি বাড়িতে, একখানা দরকার আছে। তো তাকটাকে ধরতে হয়, সময়টাকে বুঝতে হয়, তাহলে পরে কাজে যশ হয়। আর সময় হারিয়ে দেওয়ার পরে যদি তাক ধরতে যান তো ঝড় থেমে যাবার পরে ছালা নিয়ে আমের বাগানে গেলে যেমন খালি হাত ঘুরে আসতে হবে, ঠিক সেই রকমই ব্যাপারটা তাই দাঁড়াবে। যদি বুঝতে না পারেন তো এটা বুঝেন। রাসূলুল্লাহ একদিন ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে বলছেন, সাইয়াদখুলুনা মিন উম্মতি ৭০ আলফান আল জান্নাতা বিগাইরি হিসাব। আমার উম্মতিদের ৭০,০০০ জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন, বিনা হিসাবে এরা জান্নাতে যাবে। কতটি? ৭০,০০০। ৭০,০০০ লোক বিনা হিসাবে আমার উম্মতিদের কিছু জান্নাতে যাবে। রাসূলুল্লাহ যখন জান্নাতে যাওয়ার কথা বলছেন তো ওনার মুখ থেকে যদি একটা দোয়া বেরিয়ে যায়, একটা দোয়া আপনার জন্য, আমার জন্য, আর কাউরি জন্য, তো সাথে সাথে তো কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ যদি খালি হ্যাঁ বলে দেন তো ওইটাই তো হয়ে যাবে। তো যখন ৭০,০০০টা লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এ কথাটা শুনতে পেল, তখন ওই মজলিসে বসেছিল একটা সাহাবী, তার নাম ওক্কাসা বিন মেহসান। উনি তখন সাথে সাথে নবীজির দিকে তাকে বলছেন, আয় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ ইয়াদউলি ইয়া রাসূলুল্লাহ উদউলি আইয়াজআলানিল্লাহু মিনহুম। হে আল্লাহ রসুল, আপনি একটু দোয়া করে দেন আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ৭০,০০০ লোকের মধ্যে একজন নিয়ে নেন, আর আমি যেন ৭০,০০০-এর ভেতরে একটা লোক হতে পারি। কেন যে আপনার উম্মতের মধ্যে থেকে ৭০,০০০ জন লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, তো আমাকে যদি ওই দলে ঢুকিয়ে দেওয়া যায় তো আমি বড্ড কপালওয়ালা হয়ে গেলাম। রাসূলুল্লাহ লোকটার আগ্রহের দিকে দেখে সাথে সাথে তখন মুখ খুলে বলে দিলেন, আল্লাহুম্মা জাআলহু মিনহুম। এ পরওয়ারদিগার, তোমার এই বান্দা ওক্কাসা বিন মেহসান বিনা হিসাবে জান্নাতে যাবে, ৭০,০০০ লোকেদের তালিকাতে ঢুকতে চাইছে, আল্লাহ তুমি একে ওই তালিকার ভিতরে ঢুকিয়ে নাও। রাসূল দোয়া করে দিলেন। তো এমনি যেন তেন লোককে তো আর দোয়া করে দিলেন না। এই লোকটা কত দিনদার, কত আল্লাহওয়ালা, কত পরেশগার, যে এই মানুষটা ওহদ যুদ্ধের দিন লড়াই করছে, তো লড়াই করছিল তো হাতে ছিল তরবারি, তো তরবারিখানা লড়াই চলতে 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 আধখানি থেকে একবারে ভেঙে টুকরা হয়ে গেল, এতটুকুনি বেঁচে আছে। তো ওইটুকুনি তরবারি নিয়ে কি আর লড়াই করা যাবে? আর যাবে না। রাসূলুল্লাহর কাছে চলে এলেন, আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি বীরত্বের সঙ্গে লড়াই করছিলাম এবং আমার সামনে দুশমনকে আমি এক টাকাও রেহাই দিই নাই, এত মন দিয়ে প্রাণ দিয়ে যুদ্ধ চালাচ্ছিলাম, কিন্তু দুঃখের কথা হলো এই, আমার তরবারিখানা ভেঙে গেছে, আমি কি দিয়ে এখন লড়াই করব? সামনে যদি দাঁড়িয়ে থাকি তাহলে বিপদ, আমার উপরে দুশমনের লাঠি পড়ে যাবে, তরবারি পড়ে যাবে, তাহলে নিশ্চয় আমাকে বাধ্য হয়ে পিছনের সারিতে গিয়ে দাঁড়াতে হবে, যাতে কোনো দুশমন আমাকে মারতে না পারে। আর আমার মতো বীর পুরুষ, আমি সামনের সারিতে থাকা লোক, আমি পিছন দিকে কেমন করে দাঁড়াবো? রাসূলুল্লাহ সাথে সাথে করলেন কি, পড়েছিল সামনে একটা খেজুরের ডাল, পুরাতন মরা খেজুর, একটা শুকনো ডাল, ডালখানাকে তার হাতে তুলে দিলেন, আর দেওয়ার পরে বলছেন, আবু ওক্কাসা, এই ডালখানা দিয়েই তুমি লড়াই শুরু করে দাও, এর দ্বারাতেই আল্লাহ তাআলা তোমার লড়াই বরকত দান করবে। ওক্কাসা বলছেন, আমি খেজুরের শুকনো ডাল নিয়ে লড়াই চালু করলাম, আর লড়াই করতে আরম্ভ করেছি, কখন কোন টাইমে কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অশেষ কুদরতে এবং কৃপায় আমার হাতের শুকনো ডালখানা এখানে মজবুত তরবারি হয়ে গেছে। আমি দেখে বুঝতে পারছি এটা ডাল নয়, এটা তরবারি। আমি ওই তরবারি দিয়ে লড়াই চালালাম। শেষের বেলায় নবীজিকে খবর দিলাম, হে আল্লাহ পাকের রাসূল, খেজুরের ডালখানা আমার হাতের ডাল হয়েছিল না, ওটা একখানা মজবুত তরবারি হয়েছিল।
তাহলে এর ইমানের ভোল্টেজটা ভালো ছিল, নাহলে এত বড় কারিশমা এর দ্বারাতে ঘটবে কেন? এই লোকটার সম্বন্ধে নবীজি যখন ও আরজি জানালো, একটু দোয়া করে দিন না, আমাকেও আল্লাহ তাআলা যেন এই দলের ভেতরে করে নেন। রাসূলুল্লাহ দোয়া করে দিলেন, আল্লাহ তুমি এই লোকটাকে ওই দলের মধ্যে করে দাও। এই দোয়া বলে নবীজি তাকে ধন্য করলেন। যখনই দোয়াটা শেষ হলো, সাথে সাথে আর একজন লোক এসে বলছে, আল্লাহ পাকের রাসূল, আপনি এই লোকটার নামে কিসের জন্য দোয়া করলেন? বলছে, ওই নিজেকে আমার কাছে ফরিয়াদ করে বলেছিল দোয়া করে দেন, তার জন্য আমি দোয়া করে দিলাম। ওই লোকটা 70,000-এর তালিকাতে ঢুকে গেছে। তখন এই লোকটা বলছে, আপনি একজনকে যদি ঢুকিয়ে দিয়ে থাকেন তা আমার জন্য একটু দোয়া করে দেন না, আমাকেও যেন ওই লাইনে ঢুকিয়ে দেওয়া হয়, আমিও যেন 70,000-এর মধ্যে থাকতে পাই। তখন নবীজি বলছেন, সাবাকাকা ও কাশা, তোমার জায়গাটা ওকাশা নিয়ে নিয়েছে। একটা দোয়া করার সুযোগ ছিল, একটাই দোয়া করে দিয়েছি, আর ওটা কে পেয়ে গেছে? তো ওকাশা পেয়ে গেছে। এরপরে তোমারও হবে না, আর কাউরি হবে না। কাকে বলে সুযোগ? কোন জিনিসটাকে বলে সুযোগ? সুযোগ যদি চিনতে চাও তাহলে লম্বা চওড়া ওয়াজ আজকে করা যাবে না। কেন যে আপনারা লম্বা চওড়া ওয়াজ করার মতো প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আপনাদের কপালে অতখানি লেখা নাই। শর্ট করে বলছি, আপনার দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, আছে কি না? এমনিতে আমরা যেই সেই শুধু জানি, তো কথাটা একবারে ঠিক নয়, আর কথাটা একবারে ভুল নয়। কি বলি আমরা? যে দুটা ফেরেশতা আছে, কেরামান কাতেবিন। দুটা ফেরেশতার নাম, একটার নাম কেরামান আর একটার নাম কাতেবিন, এটা কথা নয়। ওই ফেরেশতা দুটার পরিচয় হলো কি? কেরামান কাতেবিন, সম্মানজনক দুটো মুহরিল, যেটা দুই কাঁধে রব্বুল আলামিন বসিয়ে রেখেছেন। এই দুজনের ভেতরে একটার কথা শুনেন, নবীজি সহিহ হাদিসের ভেতরে বলছেন, ইন্না সাহেবা শেমালে, বাম দিকে আপনার যে ফারিস্তাটা আছে কাঁধে, লাইয়ার ফাউল কালামা আনিল আবদে সিত্তা সাআতিন, একটা কোনো আল্লাহর বান্দা বাড়ি থেকে বের হয়ে রাস্তাতে কোনো একটা অঘটন ঘটিয়ে দিল, কোনো একটা পাপ করে দিল, কোনোই একটা পাপ করে দিল, যেমনই মন তেমনই পাপ হোক না কেন, হয় কিছু চুরি করে নিল, আর না হয় কোনো রমণীর সাথে অবৈধ গল্পতে জড়িয়ে গেল, আর না হয় কাউরি মোবাইল মেরে নিল, আর না হয় কোনো মানুষকে অকথ্য ভাষায় গালি দিয়ে দিল, কিছু একটা অপরাধ করে বসলো। পাপ, এই পাপটাকে তো লিখতে হবে খাতায়। কেন যে কোনো বান্দার ভালো আর মন্দকে আল্লাহ তাআলার ফেরেশতারা লিপিবদ্ধ করছেন, এটাও তো কোরআনে লেখা আছে। কে পড়বে আগামীকালকে কোরআন মাজিদের বাংলা সূরা কাফ? গুণীপোখরে একটাও বেটি ছেলে আছে যে কালকে বাংলা কোরআন মাজিদ ওর বার্তা আছে যে খুলে পড়বে? যে মুলি সাহেব বলেছিল সূরা কাফটাকে একবার পড়ে দেখি তো কি আছে ওতে। ওখানে লেখা আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ দিয়ে যা কথা বের হবে, ভালো কথা হলেও রেকর্ড, মন্দ কথা হলেও রেকর্ড, মা বললেও রেকর্ড, বাপুজি বললেও রেকর্ড, ওরে শালা যদি বলি সেটাও রেকর্ড, ওরে আমার বন্ধু যদি বলি এটাও রেকর্ড। একটা কথাকে ছাড়া হবে না, সমস্ত কথাগুলোকে রেকর্ড করা হবে। আর সেই সাথে সাথে যতগুলো আমল আপনি করবেন, যতগুলো আমল করবেন, যত রকমের আমল করবেন, সবগুলো আমলকে আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে নেবেন, আওয়াজ রেকর্ড করবেন, ছবিও রেকর্ড করে নেবেন। এগুলো দরকার হলে কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দাদের সামনে হাজির করে দেবেন। এটা একবারে সহি কথা। এবার আপনার দ্বারাই একটা পাপ হয়ে গেল, আপনি এই পাপটাকে আল্লাহর ফেরেশতা তো লিখবে। তো যদি খাতাতে উঠে যাই, তো আপনার আমলের খাতাটা প্রত্যেক সোমবারের দিন সন্ধ্যাবেলায় 3 দিনের আমল আসমানে উঠিয়ে দেওয়া হয়। একবার খাতা চলে গেল আপনার, কয় দিনের গেল? 3 দিনের। তারপরে আবার সোমবারের দিন রাত থেকে শুরু করে, মাগরিবের পর থেকে শুরু করে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই করে করে একবার যাবে সোমবারের দিন, আর একবার যাবে বৃহস্পতিবারের দিন।
সন্ধ্যাবেলায় আবার এই 3 দিনের আমলগুলোকে আসমানে উঠিয়ে দেওয়া হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তোমাদের আমলগুলোকে সারা বছরে একবার আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে কি বুঝতে পারলেন? আমাদের আমলের রেকর্ডগুলোকে আল্লাহ তাআলার কাছে 3 রকম করে পৌঁছে দেওয়া হয়। একবার হলো কি 3 দিনের রিপোর্ট, আর একবার হলো কি সপ্তাহের রিপোর্ট, আর একবেলা রিপোর্ট হলো কেমন বাৎসরিক রিপোর্ট। এরকম করে 3 বার করে খাতা তৈরি করে করে আমার আমলগুলোকে, বান্দার আমলগুলোকে আসমানে পৌঁছে দেওয়া হয়। ফেরেশতা বসে থাকবে খাতা লিয়া, না লিখবে? তো লিখবে তো সবই। তো মিঠা কথা কোনটা? তো মিঠা কথা হলো এইটা, আপনি যেটা কাজ করলেন ভাদু স্ট্যান্ড যেতে যেতে, কাজটা ভালো করেননি, কাজটা কি করেছেন? মন্দ কাজ করেছেন। তো এই মন্দ কাজটার ব্যাপারে তখন নবীজি বলছেন কি, আল্লাহর ফেরেশতা যেটা বাম দিকে আছে কলম আর খাতা নিয়ে 6 ঘন্টা ধরে খাতাটাকে আর কলমটাকে নিয়ে রেডি হয়ে বসে আছেন, লিখবো লিখবো লিখবো, কিন্তু 6 ঘন্টা লিখবো না রে বান্দা, 6 ঘন্টা লিখবো না। কটাতে করেছিলেন পাপটা? বেলা 10টায়। 10টার সময় পাপ করেছি, 6 ঘন্টা পর্যন্ত আল্লাহর ফেরেশতা অপেক্ষা করছে, এখনো লিখিনি খাতায়, এখনো লিখিনি খাতায়। যখন 4টা বেজে যাবে তখন এই পাপটাকে লিপিবদ্ধ করা হবে। 6 ঘন্টা লিখে না তো কি করে? আপনি বলেন যে কি করে? কি করে? ওই ফাইন্নাহু ইয়ান্তাজিরু, আল্লাহর ফেরেশতা শুধু ঘাটা দেখে, ঘাটা দেখে। ইনিস্তাগফারা, লোকটা যদি পাপ করার পরে 6 ঘন্টার মধ্যেই ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই, কি বলে, এই পরওয়ারদিগার, আমি বেলা 11টার সময়, বেলা 10:30টার সময় অমুকের বাগানে বাড়ির সামনে এই অন্যায়টা করে চলে এসেছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তো বান্দা যদি ইস্তেগফার করে, ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে মাপ চাওয়া। মাপ চাওয়া মানে কি? আরবিতে বলতে হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিয়াত করলাম কোনটা? তো বেলা 11টার সময় যেটা পাপ করেছিলাম সেটা। ওই নিয়াতে যদি আমি বলি আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আস্তাগফিরুল্লাহ, কিংবা আমি যদি বলি আস্তাগফিরুল্লাহ হে রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই ভাষাটা যদি বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলকাহু, আল্লাহর ফেরেশতা ওই পাপটাকে যে হাতে করে নিয়েছিলেন, লিখবার জন্য তৈরি হয়েছিলেন, পাপটাকে হাত থেকে ফেলে দেন জমিনে, যে যারে পাপ, যা তুই এখান থেকে সরে যা, তোকে আমি আমার খাতায় লিপিবদ্ধ করবে না। যদি 6 ঘন্টা পার হয়ে যায়, যদি 6 ঘন্টা গত হয়ে যায়, তাহলে কি হবে? ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা খাতাতে একটা পাপ বলে লিপিবদ্ধ করে দেবেন। এবার আপনার নামে আপনার খাতায় পাপ জমা হয়ে থেকে গেল। কি করবেন এবার? সুযোগটাকে হাতছাড়া করবেন? সুযোগটা যদি বলেন যে আমি হাতছাড়া করে দিলাম, তাহলে এই গুনাহটা যে থেকে গেল, তো আরেকদিন তো বলবেন মৌলভী সাহেব মেলায় গুনাহ খাতা করেছি জি, তো এগুলা গুনাহ কেমন করে মাফ হবে? আমি আমার জীবনে নাম করা অনেক মানুষকে দেখেছি, ডন, যারাকে বলা হয় ডন। আমি নাম বলবো না, আল্লাহ তাআলা উনাদেরকে মাফ করে দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় একটা ছিল, আর বাটনা এলাকাতে একটা ছিল। ওদের দুজনের নাম শুনতে গেলে এটা আজকের কথা নয়, 50 বছর আগেকার কথা। আপনি বলবেন যে তুমি ফের 50 বছর আগেকার কথা কেমন করে জানলা? তা আমার বয়স হলো 65 বছর। আমার মা বাবা নানা নানি এদের মুখ থেকে সব শুনেছি, সব জেনেছি। ওই লোক দুটোর আওয়াজ শুনতে পেলে মানুষ রাতের ঘুম হারাম করে দিত। ডরে ভয়ে কোনোদিন এশারের নামাজের আগে আগে বাড়ি ঢুকতে পারলো তো পারলো, না তো 3জন 4জনকে সাথে করে নিয়ে বাড়ি আসতো। কি হবে আল্লাহ তুমি জানো। এরা নাহি একদিন ডন ছিল, কিন্তু মশলা কি বলেছি গোড়াতে আপনাকে, বুড়া যে বাঘ যখন বুড়া হয়ে যায় তখন ও বুজরুগ হয়ে যায়,
আর কোনো গরুর, ছাগলের, ভেড়ার, বকরির ঘাড় মটকাতে যায় না। অথচ যৌবন কালে ওর সামন দিয়ে যদি কোনো শুয়ার গেছে, বকরি গেছে, ছাগল গেছে, ভেড়া গেছে, পেটে জ্বালা থাকলেও আর পেটে জ্বালা না থাকলেও ঘাড়কে মটকে দিয়ে মেরে দিয়েছে। ওই বাঘের যখন শরীরে তাগত থাকে তখন এই কাজ করে, আর যখন বুড়া হয়ে যায় তখন বুজরুগ হয়ে যায়, আর করে না। আপনিও তো করবেন, তখন তো বলবেন আল্লাহ আমাকে মাপ দাও, আল্লাহ আমাকে মাপ দাও, 25 বছর বয়সে অমুক জায়গাতে এই কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা দাও। এক একটা গুনার নাম নিয়ে নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। এটা তো আমাদের ফিতরাত, এটা তো আমাদের নেচার। তখন কি হবে? কি হবে? আপনি যে সুযোগকে হাতছাড়া করেছেন, তখন কি সুযোগটা ছিল? শুধু আস্তাগফিরুল্লাহ এটা বলতে গেলেই মাফ হয়ে যেত, কিন্তু আপনি সুযোগটাকে হাতছাড়া করতে গেলে এবার কি দশাটা দাঁড়াবে? অনেক লকড়ি কাঠি পোড়াতে হবে, অনেকখানি মেহনত করতে হবে, অনেকখানি কষ্ট করতে হবে, তারপরে ওই গুনাহটা আল্লাহ তাআলা মাপ দিবেন। অত সহজে মাপ দিবেন না। আল্লাহ মাপ দিবেন, কিন্তু আপনাকে লকড়ি কাঠি বেশি পোড়াতে হবে। এই জন্য রাসূলুল্লাহ কি করতেন? তিনি নিজে বলছেন, ওয়াইন্নি আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি মিয়াতা মাররাতিন। আমি নবী, আমার কোনো গুনাহ নাই, খাতা নাই, পাপ নাই, কিছুই নাই, তবুও তিনি বলছেন দিনে আর রাতে আমি কম করে হলেও 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ি, 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ি। এসে পৌঁছেনি? খবর নিয়ে দেখো একবার, কারণ ঘড়িতে তো 10টা বাজলো। তো আপনার অসুবিধাটা কোথায়? 100 বার আপনাকে বলতে বলছি কি, যাই বলো গুণী পোখরের লোক 100 বার করে আস্তাগফিরুল্লাহ বলো, আমি বলছি? আপনাকে ওটা বলি না। আমি বলছি চলতে ফিরতে, কখনো সখনো, দুপুরে, ভাটিবেলায়, মাগরিবে, জোহরে, সকালে 1-2 বার করে আপনার মুখ থেকে শুধু বেরিয়ে যাবে কি কথা? আস্তাগফিরুল্লাহ। অভ্যাস করেন, অভ্যাস করলে সব হয়ে যাবে। আরে অভ্যাস করেন আমার ভাইয়েরা আর আমার বোনেরা, অভ্যাস করলেই অভ্যাস হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ পড়া একটা নিয়ম করে নিন যে মাঝে সাঝে আস্তাগফিরুল্লাহ বলবো, আপনার কোনো গুনাহ খাতা গায়ে থাকবে না। মানুষ হলো অভ্যাসের দাস। একগুলো লোক আছে এই দুনিয়াতে, ওই লোকগুলো কি করে? ওরা হলো তাসাউফ, ওরা নিজেদেরকে বলে সুফিবাদ। আমরা সুফিবাদী, সব সময় জিকির 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 ছাড়া ওরা থাকবে না। তো ওরা ট্রেনিং করে, ট্রেনিং করতে গেলে একদিনে হবে না, 1 মাসে হবে না, 1 বছর লেগে যেতে পারে। আবার যখন এটা করা হয়ে যাবে তখন ওদের দিব্য অভ্যাস হয়ে যাবে। কেমন? ওরা নিন্দ পড়বে, তো ওদের নিন্দ পড়ার সাথে সাথে যতবার করে শ্বাস যাবে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ হবে। আপনি হাসছেন, নিন্দ পড়তে পড়তে কোনো মানুষ কখনো লা ইলাহা ইল্লাল্লাহ কহে? অভ্যাস করেছে এরকম। কি করে? ট্রেনিংটা কি করেছে? জ্ঞান থাকা অবস্থাতে বসে বসে শুধু এটাই ওয়াজিফা পাঠ করেছে। কেমন করে? শ্বাসটা যখন নিবে তখন লা ইলাহা, আর ছাড়বে তখন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অভ্যাস। টানছে তখন লা ইলাহা, ছাড়ছে তখন ইল্লাল্লাহ। এই করে 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 1 মাসে, 1.5 মাসে, 2 মাসে, 6 মাসে, 8 মাসে, 10 মাসে এই ট্রেনিং চালিয়ে 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 ওর এমন হ্যাবিট হয়ে যাবে, ও যখন ঘুমিয়ে থাকবে তো ঘুমন্ত অবস্থাতে ওর কাছে যদি দাঁড়াবেন তো ওর মুখ থেকে ওইরকম আওয়াজ বেরিয়ে আসবে। শ্বাস টানছে তো টানছে তো লা ইলাহা, ছাড়ছে তো ইল্লাল্লাহ। আচ্ছা, বাবা রামদেব আর পেটের এই ভুঁড়িটাকে পাকে পাকে ঘুরেছে, এটা কেউ দেখেছেন? দেখেছে? আর এই ভুঁড়িটাকে গো, এই ভুঁড়িটাকে খালি গায়ে গেঞ্জি টেঞ্জি তো থাকে না, খুলে দিল আর দেওয়ার পরে আপনার সামনে ব্যায়াম করে দেখাচ্ছে পেটের এই ভুঁড়ির জায়গাটা এমনি গোল 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 হ্যাঁ পাকে 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 ঘুরছে। তো কি করেছে? অভ্যাস করেছে বলে তো। আপনি আস্তাগফিরুল্লাহ পড়া অভ্যাস করে নেন দিনে আর রাতে, মাঝে সাঝে বলতে থাকবেন, একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। যখন তখন বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে আপনার গুনাহ গায়ে থাকবে না। কি বললেন নবীজি? তোমাকে 6 ঘন্টা সময় দিয়েছিলাম বান্দা, পাপ করার পরে তুমি খেয়াল করনি, আজ তোমার মনে হয়েছে যে রে
কি কাজ করেছি, আমি তো এত বড় গুনাহ করে বসে আছি, এখন আপনি মাপ চাইবেন। তা আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে গেলে এত পুরানা পাপের বেশি সময় দিতে হবে আর বেশি কষ্ট করতে হবে। কেমন? আর আস্তাগফিরুল্লাহতে হবে না, কি করতে হবে আপনাকে? রাত জাগতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন অবিল আসহারে হুম ইস্তাগফিরুন, কিছু মানুষ জেগে যায়, আর জেগে যাওয়ার পরে রাত্রি 2:30টা 3টার সময় যখন সারা জগতের মানুষ ঘুমায়, তখন সে আল্লাহর কাছে হাজিরা দেয়, মসজিদে গিয়ে কি করে? ইস্তাগফিরুন, আল্লাহর কাছে মাপ চাই। এটার মানেটা কি? এটা নিয়মটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা নমাজ আছে, নমাজটার নাম হলো সলাতুল হাজা, কিংবা নমাজটার নাম হলো সলাতুত তাওবা। আল্লাহর কাছে তওবা করবেন বলে যদি নমাজ পড়েন, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওযু বানাও রাতের বেলায়, এবং সুন্দর করে ওযু বানিয়ে হালাল রুজি খেয়ে হালাল টাকার কাপড় পরে আল্লাহর মসজিদে যাও, আর যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করো। আর 2 রাকাত নামাজ আদায় করার পর এবার তুমি তোমার এই খাকসার হাত দুখানেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাড়ো করে দাও, আর দেওয়ার পরে তুমি মাপ চাও আল্লাহ তাআলার কাছে, নিজের ভাষাতেই মাপ চাও। আরবিতে যদি পারো তো আরবিতে মাপ চাও, কিন্তু মাপ চাও রব্বুল আলামিনের কাছে। আর গুনাহটাকে জিকির করো, গুনাহটাকে আলোচনা করো, গুনাহটাকে উচ্চারণ করো, আর করে টরে আল্লাহ তাআলার কাছে তুমি মাপ চাও। যদি এরকম করা যায়, তো নবীজি বলেছেন ওই বান্দাটার যেই পাপের জন্য সে মার্জনা চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মার্জনা করে দেন। এমন পর্যন্ত সহিহ হাদিসের ভিতরে লেখা আছে, লাউ বালাগা যামবা ইবনে আদমা ইলা আনানিস সামায়ে, ওরে মানুষ, তুমি একজন মানুষ হিসাবে তোমার এত পাপ হয়েছে যে তোমার পাপগুলো আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে গেছে, তুমি পাহাড়ের সমান পাপ করেছো, তুমি তোমার এই মাঠ ভর্তি করে পাপ করে দিয়েছো। এত বড় পাপী তুমি। এত যদি পাপ থাকে, এবং রাতের বেলায় গিয়ে নির্জনে বসে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 2 রাকাত নামাজ আদায় করার পরে মাপ চাও, তো রব্বুল আলামিন বলছেন, আল্লাহ আমাকে বলে পাঠালেন লাগাফারতু লাহুম, আমি তাদেরকেও মাফ করে দিতে রাজি আছি। তাহলে এটা সহজ হলো কি? কবে হবে এটা? রাতে। রাসূলুল্লাহ বলছেন রাতে, ওয়ান্নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমাবে, আপনার বাড়ির লোকেরা ঘুমাবে, মসজিদের ইমাম সাহেব ঘুমাবে, গ্রামের লোকেরাও ঘুমাবে, বাল বাচ্চা ঘুমাবে, সব অঘর ঘুমে পড়ে থাকবে। আর ওই রকম 2:30টা রাত্রিতে নির্জন সময়ে মসজিদে যেতে হবে, বাতি জ্বলবে না, অন্ধকারে বসে বসে নামাজ পড়তে হবে। আর পড়ার পরে আপনাকে এই দোয়াগুলো করতে হবে আল্লাহর কাছে। খেলা নয়। এই জানুয়ারি মাসে কত ঠান্ডা পড়েছে যে 4টা-5টা কাপড় গায়ে দিয়ে আছি, তবুও ঠান্ডা যেন কাটে না। হ্যাঁ, আর এইরকম লোকটাকে যদি কেউ বলে যাও মসজিদে গিয়ে তুমি ওযু করে নামাজ পড়ো আল্লাহ তাআলার কাছে, তো আল্লাহ মাপ দিবে। তো যখনই কলসি থেকে পানি ঢেলে ওযু করতে যাবে, প্রথমবারের পানিটা যখনই হাতে ঢালা হবে, ওরে সুবহানাল্লাহ, সারা শরীরে যত লোমগুলো আছে সব কাঁটা কাঁটা হয়ে খাড়ো হয়ে যাবে। এত ঠান্ডা, আর এত ঠান্ডা, ঠেলা লাগলো না ওযু করতে? তারপরে জামা কাপড় গায়ে চাপে মসজিদে হাঁটছেন, শিরশির করে পশ্চিমী হাওয়া লাগছে, ঠেলা লাগে না? ঠেলা লাগছে। মসজিদে গেলেন, কোনা থেকে নামাজ পড়ছেন 2 রাকাত ঠান্ডাতে, ঠেলা লাগছে। আবার ওইখানে বসে বসে আল্লাহ তাআলার কাছে আরাধনা করে বলছেন, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। কয় মিনিট সময় দিলেন? 15 থেকে 20 মিনিট সময় দিলেন। দেওয়ার পরে বাড়ি এলেন মনে মনে যে আল্লাহ আমাকে মাপ দিয়েছেন। তো আপনি সহজ কাজটাকে সুযোগ হাতছাড়া করার কারণে কেন জটিল করতে গেলেন? আপনি নিজে থেকে যদি সময়কে নষ্ট করে দেন, তা দায়ীটা কে? এই জন্য আমি গোড়াতেই আপনাকে বলেছি, সুযোগকে হাতছাড়া করবেন না, আর সময়ের সদ্ব্যবহার করতে শিখুন। আল্লাহ তাআলার নবী বলছেন 6 ঘন্টা তোমাকে টাইম দেওয়া হয়, আপনি সময়টাকে নষ্ট করলেন কেন? তাড়াতাড়ি যদি আমি করতাম তো আমার অসুবিধাটা কোথায় ছিল? অসুবিধা তো ছিল না। কিন্তু আমি এমনই মানুষ, সুযোগ কথাটাকে আমি বুঝি না। আমি একটা সহি কথা আপনাদেরকে বলে দেই, আর বলে দেওয়ার পরে আমি চেষ্টা করছি আপনাদের পরবর্তী বক্তা, যেটা কাটিহার থেকে এসেছে ভোজপুরি আমার মনে হয় পৌঁছে গেছে এতক্ষণ পর্যন্ত, তো তাকে আবার স্টেজে নিয়ে আসা হবে। তো ওটা হাজার হোক আপনাদের কাছে নতুন মুখ, আর আমি তো হলাম পুরাতন, আমার মুখ নতুন নয়।
কি কথাটা বলছি, কথার দিকে খেয়াল করুন, কথার দিকে খেয়াল করুন। যে কটা লোক আছেন আপনারা তাকেই বলছি। আল্লাহ পাকের নবীর স্ত্রী আয়েশাকে অপবাদ দিয়েছিল কয়েকজন লোক। অপবাদটা কি? অপবাদটা কি? এক যুদ্ধে গেছিলেন নবীজি আয়েশাকে সাথে করে নিয়ে। যুদ্ধটার নাম হলো গাজওয়ায়ে বানি মুস্তালাক। তো যখন ওখান থেকে রওনা হবে তো এক গেলা টাপ্পর থাকে আরব দেশে, ওই টাপ্পরের ভেতরে ফিমেল বসে যাবে, আর লোক যারাকে নিযুক্ত করা আছে ওরা এই টপ্পরটাকে চারদিক থেকে ধরে উটের পিঠে চাপিয়ে দিবে, দিয়ে ওটাকে কষে দিবে, উটকে খাড়ো করে দিয়ে এবার রওনা হবে। তো মা আয়েশা ছিলেন খুব হালকা, হালকা ওজন। তো যখন চলো এখান থেকে আমরা সফর করি আওয়াজ হলো, তো ওই টাইমে মা আয়েশা গেছিলেন মাঠের দিকে নিজের দরকার পূরণ করতে। তো যারা এই টপরটাকে উটের পিঠে বাঁধবে তারা তখন করলো কি, পর্দা দিয়ে ঘেরা আছে, দেখতে তো পেল না, মনে মনে ভাবলো যে ভিতরে তো আম্মা আয়েশা আছে। তো চারজনে মিলে টপরটাকে ধরে উটের পিঠে তুলে দিল, গিরহা বেঁধে দিল, উটকে খাড়ো করে হাঁটা দিয়ে দিল। এরা মনে মনে ভাবছে আয়েশা টপরে আছে। এক মঞ্জিল চলে যাওয়ার পরে রসুল্লাহ যখন আরামের জন্য সাহাবীদেরকে থামালেন, তো নিজের বিবির টপরের কাছে, উটের কাছে এসে বলছেন, আয়েশা বাহির হও। তো আয়েশা উটের টপরের ভিতরে নাই। বলছে কি হলো আয়েশা, যাও যাও যাও, যেখান থেকে আমরা সফর করেছি ওখান পর্যন্ত দেখো, এ তো হারিয়ে টারিয়ে গেল। তো অন্য আরেকজন সাহাবী সব পিছে উনি আসছিলেন, উনি মা আয়েশাকে মাঠের ভেতরে একাই পেয়ে তার কাছে গিয়ে বললেন, আপনি একাই কেন, উটে চড়ে যাননি কেন? তো বলছে আমি আসছি তো আমার উট রওনা হয়ে গেছে। তখন আমি দিশা না পেয়ে এই বালুর উপরে গরম বালুতে চাদরখান পেড়ে দিয়ে আমি গায়ে কাপড় চাপিয়ে আরাম করছি যে কেউ তো আসবে। তো বলছি চলেন আমার উটে আপনাকে নিয়ে চলে যাচ্ছি। তো উনি উটে করে মা আয়েশাকে চাপিয়ে নিয়ে চলে আসলেন। তো এই যে রাস্তাখানি এলেন, বাহারাল থেকে হাঁটা দিয়ে শামসি পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা। তো একটা নর আর একটা নারী, আর তো কেউ নাই। মানুষের ভেতরে যখন ওয়াসওয়াসা দেয় শয়তান, তখন কি না কথা হয়। একটা একান্ত আপন লোক আবু বকর সিদ্দিকের রিশতেদার, তার নাম হলো মিস্তাহ, আর আরেকটা লোক তার নাম হলো হাসান বিন সাবিত। এরা আওয়াজ শুনল কি বলে, যে মা আয়েশা একাই একাই চলে আসছে, এত দূর রাস্তাকে অতিক্রম করে, সাথে আর কেউ নাই, একটাই মাত্র পুরুষ লোক, বেটা ছেলে। আমরা নাউজুবিল্লাহ আয়েশাকে পাক দামান মনে করতে পারি না, আম্মা আয়েশাকে এখন আর পরিষ্কার পরিচ্ছন্ন বলে দাবি করতে পারি না। নাউজুবিল্লাহ, হতে পারে তারা, এই বেটা ছেলে এবং একজন মেয়ে ছেলে, এরা নিশ্চয়ই নিশ্চয়ই মন্দ কাজে জড়িয়ে হবে। দেখেন ধারণাটা কেমন জিনিস। এরা সাহাবী, কিন্তু ইবলিশ শয়তান কি কাউকে ছাড়ে? সাহাবী হলে কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েও তো ইবলিশ শয়তান ফুসকুড়ি মুসকুড়ি দিয়েও তো এক একটা ভুল করিয়ে দিয়েছেন, আর সাথে সাথে তখন নবীজি আল্লাহর কাছে তওবা করেছেন। তো আমাদের মতো মানুষ কি আর রেহাই পায়? দুজন সাহাবী যখন এই ঘটনা করে দিল, তো কত কষ্ট পেলেন নবীজি। যে আয়েশাকে ছেড়ে একটা ঘন্টা থাকেন না, একটা বেলা থাকেন না, সেই আয়েশার কাছ থেকে রাসূলুল্লাহ 40 দিন দূরে থাকলেন। মাঝে মাঝে একবার করে যাইতেন দেখতে শ্বশুরের বাড়ি। তো যাওয়ার পরে খাটের কাছে বসে খালি একটা কথা জিজ্ঞেস করে বলতেন, কাইফাতিকে, তুমি কেমন আছো আয়েশা? আর কোনো কথা বলতেন না। তোমার মন কেমন আছে, তোমার মাথা কেমন আছে, তুমি কি ভাবনা ভাবছো, আমি তো আছি তোমার স্বামী, তুমি ওগুলা ভাবনা চিন্তা করিও না।
কোনো কথা নবীজি বলতেন না এবং দিশাও পেতেন না যে কি করবো রে আল্লাহ, আমার বিবি সম্বন্ধে এত বড় দাগ লেগে গেছে, আমার বিবি যদি সত্য হয় তাহলে আমার কি হবে, আর আমার বিবি যদি মিথ্যা হয় তাহলে তার ফয়সালা কে দেবে। একে ওকে 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 রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বেড়েছেন কি করব গো, কি করব গো। শেষে নবীজি থামতে না পেরে উনি এই কথাটা বলে বসলেন, মাইয়াজুরনি ফি আহলি আজানি রাজুলুন মিন্না, আমাকে আমার পরিবার সম্পর্কে কে সাহায্য করবে, কে মদত করবে, যেই পরিবারকে কেন্দ্র করে আমারই দলের কিছু লোক আমাকে ঝামেলায় ফেলেছে, আমাকে কষ্ট দিয়েছে, কেউ আসো তোমরা সাহাবীরা আমাকে মদত করতে পারবে কিনা। শেষে একদিন একটা বাড়ির কাজের মেয়ে ছেলে, তো ওই মেয়ে ছেলেটার নাম হলো বারিরা, বেটি ছেলে কাজের মেয়ে, ওকে যে নবীজি জিজ্ঞেস করে বলছে, বারিরা বারিরা জি বলুন আল্লাহ রসুল। তো বলছে আয়েশা এসে নিয়ে আসেন, নিয়ে আসেন, দেরি করে লাভ নাই, নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো মুলি সাহেবটাকে। আচ্ছা আচ্ছা, তো শেষ করে দিই। তো যা হোক, রসুল খুব কষ্ট পেলেন। শেষের বেলায় আল্লাহ আয়াত নাজিল করে বললেন, আপনার বিবি একদম পবিত্র, এর গায়ে কোনো দাগ নেই। ইলজাম যারা যারা দিয়েছিল ওরা দোষী সাব্যস্ত হলো। তখন হযরত আবু বকর সিদ্দিক ওই যে মিস্তাহ নামটা ছিল লোকটা, ওর ব্যাপারে বলছেন, আমি এরপর থেকে একটা কানা করি আমার এই রিশতেদার খালাইতো ভাইকে মিস্তাকে আর দিব না, কেন যে একে আমি খানা পানি দিয়ে চালাচ্ছি আর এই লোকটা আমার বেটির নামে এত বড় বদনাম রটিয়েছে, কাজে আজ থেকে তোমার সাথে সম্পর্ক আমার শেষ, তুমি আমার দিকে আর তাকাইও না, তোমার বাড়িতে আমার চাল ডাল কিছুই যাবে না। তখনই আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে বলছেন, পয়সাওয়ালারা তোমরা হাতটাকে রুকে নিও না, পয়সাওয়ালারা গরিব লোক যারা যারাকে তোমরা মানুষ করছো খাইয়ে দাইয়ে, তাদের উপর থেকে দয়ার হাতটা তোমরা টেনে নিও না। একটা কথা বলা হলো, তারপরে শেষের বেলায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তুহিব্বুনা আন ইয়াগফিরা আল্লাহু লাকুম, ওরে তোমরা কি রাজি নও যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বকশিশ করবেন, মাফ করবেন, এটা তোমরা নিতে রাজি কিনা। যখন আবু বকর জানতে পারলেন এই আয়াতটা তো আমাকেই বলা হচ্ছে, আমাকেই আল্লাহ তাআলা বলছেন, তাহলে মিস্তার খানা বন্ধ করা আমার ঠিক হয়নি এবং মিস্তাকে বঞ্চিত করা আমার ঠিক হয়নি। তখন তিনি নিজে বলছেন, হ্যাঁ রাব্বুল আলামিন, আমি রাজি হয়ে গেলাম, আমি মিস্তাকে মাফ করে দিলাম, মিস্তাকে আমি খানা দেব এবং আপনি আমাকে মাফ করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন, এটা আপনার পক্ষ থেকে আমি পাবো, এটা আমি চাই, আমি সব ভুলে গেলাম, আমি সব ভুলে গেলাম। আবু বকর যেমনি আয়াত নাজিল হলো 15 দিন টাইম নিলেন না, না ওকে মাপ দেওয়া হবে না, ওকে দেখবো, ওকে মজা চাখাবো, এমন কিছুই করলেন না, সাথে সাথেই বললেন আমি স্বীকার করে নিলাম। তো সুযোগকে কাজে লাগাতে হয়। যাই হোক, অনেক কথা তো শোনা হলো, নাই 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 করে আমি 10টা বাজতে যখন 10 মিনিট দেরি তখন কথা আরম্ভ করেছি, আর এখন 11:25 বাজতে চললো, তো কমক্ষণ বকা হলো, অনেকক্ষণ বকে দিলাম। ওইটা বক্তা চলে এসেছে, আপনাদের সামনে চলে আসছে, তো ওর আসার আগে আগে 2-4টা পয়সা করি, যারা এডিকার মহিলাদের পক্ষ থেকে 3000 টাকা এসেছে। আর আচ্ছা, আর বেশি কতই বা আসবে, তোমরা তো এই পুকুর পাড়ে এই তো এই ছোট কয়েকটা বাড়ি গালা, এর ভিতর থেকে আমিনা ফতেমা মিলিয়ে 150 জন বেটি ছেলে, তাতে দিয়েছে 2600 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একবার দুবার এসছে, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম ফি ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়া'ফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজনকে বেনামিতে 100 টাকা দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান। আরেকজন আমার ভাইজানকে এখানে 150 টাকা, আরেকজন বেনামিতে 100 টাকা দান, কবুল করো তুমি পাক সুবহান, মিটে তাদের মনে আরমান। ওহি আল্লাহ। রুমেলা বিবি ওর স্বামীর নামে 600 টাকা, রুমেলা বিবি নিজের স্বামীর নামে 600 টাকা দান করেছে। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। পরওয়ারদিগার আলম, যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অতদূর পর্যন্ত তার কবরকে তুমি মুনাওয়ার করে দাও। খানা এখন খাইতে দিতে হবে না, হ্যাঁ খাইতে বসলে হবে না, মৌলবীকে তাড়াতাড়ি নিয়ে আসো, তোরা মুতা টুতা সব বাদ।
এমনি তো লোকজন কম আছে, ওটা তো জানে, আমিও জানছি যে ট্রেনের টাইম বদলেছে 1 জানুয়ারি থেকে। কাটিহার থেকে হাওড়া কাটিহারের টাইম ছিল 4টা 30 মিনিট, আর হঠাৎ করে করে দিয়েছে 3টা 30 মিনিট। ওই 4টা 30 মিনিটকে টার্গেট করে কাটিহার এসে টিকিট কাটা প্ল্যাটফর্মে খাড়িয়া খালি কুল হওয়ালা পড়ছে, ট্রেন চলে গেছে আগে। কি করবে ও? শেষের বেলা তখন তো হাটে বাজারে এক্সপ্রেস আইলো, আর এত করে দৌড়তে দৌড়তে সাইদুর খানা লিয়ে গেল। হ্যাঁ, খানা যদি ও খায় তাহলে তো ফের আমাকে আরো 15 মিনিট টানতে হবে, কোনো হিসাব নেই। মমতাজ বেগম লুৎফুরের স্ত্রী, স্বামীর নামে, স্বামী নাই নাকি, স্বামী মারা গেছে, তার জন্য আমার দিদিমণি 400 টাকা দান করেছেন। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়া ওয়াসি'মাদ খালাহু। পরওয়ারদিগার আলম, স্বামী কি হালাত আছে জানিয়া, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে তুমি নূরে মুনাওয়ার করে দাও। যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অতদূর পর্যন্ত তুমি কবরকে প্রশস্ত করে দাও। ইনতু আযিবুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। রফিকুল মাস্টার 500 টাকা দান করেছেন। পরওয়ারদিগার আলম, মাস্টার মশাইয়ের দানকে তুমি কবুল করো। আল্লাহ তুমি তার আহলালকে তুমি ভালো রাখো, সুখে রাখো। রফিকুল পিটি মাস্টার 500 টাকা দান। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়াকসিহু ওয়াজিদ ফি উমরিহি আমিন আমিন। বেনামি তার একজন 300 টাকা দান, কবুল করো পাক সুবহান মিটাদা তাদের মনে আরমান। ওহি আল্লাহ দয়াময় দয়া। আর একজন আরো একজন কে দিয়েছে 350 টাকা দান। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ তো তাদের হালালকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো। আর একজন এই ভাইয়ের ভাগনার দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা, তারা দেখো সত্যপথের রেখা। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায় দাও তাদের মনে আরমান। আর একজন নওজোয়ান ছেলে এখানে আসিয়া, কে এটা? ও, কারিমুনিদ্দিনের বেটা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারিমুনিদ্দিনের ছেলে কি করে? ও কি করে? ভালো কামাই করে তো 500 টাকা দিয়ে পালা লাগে না? 2 বস্তা সিমেন্টের কথা বলা দেশ। জয়েদ আলী 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা, তারে দেখো সত্যপথের রেখা। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায় দাও তাদের মনে আরমান আমিন। এর আগে দেশ এই মসজিদে এই জালসা উপলক্ষে আছে যাকে, তাহলে আর জোড়া দিন। 1000 টাকা। সাইদুল মেম্বার নামের মেম্বার না আসলে মেম্বার? ও প্রাক্তন মেম্বার। প্রাক্তনের যখন হয়ে গেল তখন আর কুণ্ঠে। তো যাই হোক, আমার ভাই প্রাক্তন মেম্বার, উনি 1000 টাকা দান করেছেন বাপের নামে। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। কে? মনসুর আলম, আমার ভাই যেন এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তারা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন। এটা আরেকবার এলো, কতটি আছে? 2700। আলহামদুলিল্লাহ। মা খালারা তোমরা ভালোই পেরেছো। এই মাত্র 5 মিনিট আগে একবার বললাম 2600 টাকা, আর আরেকবার তোমাদের এখানে টাকা এলো 2700 টাকা। আলহামদুলিল্লাহ। আমিনা, ফাতেমা, মাস্তারা, রিজিয়া, রুকসানা, যে নাম দিয়ে এখানে দানগুলো জমা পাঠিয়েছে, পরওয়ারদিগার সকলের বাসনা আলাদা আলাদা। রব্বে কারিম তুমি তাদের মনের বাসনাকে পূর্ণ করে দাও। আয় আল্লাহ, তাদের আহলাল যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করো, তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও। আয় আল্লাহ, তাদেরকে ঈমানি জিন্দেগি দাও। রব্বে কারিম তাদেরকে সহি সালামতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাসনারা বিবি বাপ মায়ের নামে দিয়েছে 500 টাকা দান, কবুল করো তুমি পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী নির্দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। 50,000 টাকা আছে। মহবুল হক 20,000 টাকা, ওর স্ত্রী একটু অসুস্থ, প্যারালাইসিসের ওষুধ খেয়ে, আর বাপ মার নামে 30,000 আর ওর স্ত্রীর নামে 20,000, 50,000। এটা কে? মহবুল। মহবুল গনি প্রখর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মহবুল হক তার স্ত্রী, ও আপনি? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার ভাই, ওনার আহলিয়া একটু অসুখে আছে, তার জন্য 20,000 টাকা, এবং উনি ওনার নিজের জন্য এবং যারা আহলয়াল গত হয়ে গেছেন তাদের জন্য
উনি দিচ্ছেন 30,000 টাকা। তো দিয়ে টোটালে হয়ে গেল 50,000 টাকা। আপনারা একটু আমার সাথে সাথে শুধু আমিন বলুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া হাকামাল হাকিমিন ইয়া সারিখাল মুস্তাখিন ইয়া গিয়াসাল মুস্তাগিসিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা ইগফির লি আবাইনা ওয়া লি আজদাদিনা ওয়া লি উম্মাহাতিনা ওয়া লি আসাতিজিনা ওয়া লি শুয়ুখিনা ওয়া লি আহবাবিনা ওয়া লিমান হাক্কুন আলাইনা ওয়া লি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজিবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। পরওয়ারদিগার আলম, তোমার এই বান্দি অসুখ হয়ে পড়ে আছে আল্লাহ, বেশি লম্বা চওড়া আজমাইশে ফেলিও না। আয় আল্লাহ তুমি তাকে সুস্থ করে তোলো, আয় আল্লাহ তুমি তাকে স্বাস্থ্য ফিরিয়ে দাও, আয় আল্লাহ তুমি তাকে চলাফেরার মতো এবং তোমাকে ডাকার মতো ক্ষমতা তার দেহে এনে দাও। পরওয়ারদিগার, আমরা জাইফ মানুষ, কমজোর মানুষ, আল্লাহ তোমার আজমাইশ যেন বড় না হয়। পরওয়ারদিগার, আমার ভাই জানে যারা বাপ দাদা নানু নানি যারা কবরবাসী হয়েছে, আই আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করিও। দাদাজি যতদিন বেঁচে আছেন আল্লাহ তাকে ইমানের হালাতে রাখিও, ইমানের হালাতে মারিও। আই আল্লাহ তুমি তার রুজি রুটিতে খেতে বাড়িতে তুমি বরকত দিও। রব্বানা আফরিগ আলাইনা সাবরাম ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। ইসুফ আলী মায়ের নামে 200 টাকা দান কবুল করো। বাকসুভান মিদাদান ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোকানের, আচ্ছা আচ্ছা, এটা দোকানের, মাশাআল্লাহ। কতটি আছে গো? 8,500। সাধে কি আর দোকানদারেরা মানা করছে কমিটিকে যে তোরা এগুলো লেখিস না হে, হানাকে আসতে দে হে। হ্যাঁ, ইউসুফ নবীর জীবনী হলো এই ইয়েতে ভিটা পলাশ বোনাতে 7 দিন, 7 দিন খালি নবী ইউসুফের জীবনী হলো। আজ মনে হয় শেষ হয়নি, আজ বা কাল শেষ হবে। তো প্রত্যেক দিন রাত 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা চলবে। তো তাতে 3টা জিলাপির দোকানদার বলেছে ওই মাওলানাকে 7 দিনে যতটি টাকা লাগবে ওইটা আমরা দেবো, তোরা খালি খাইতে খান দেগা, বাদ বাকি সব আমারকে। আপনি চিন্তা করেন যে হযরত আলী, তো যদি 7টা জিলাপির দোকানদার মিলে 50,000 টাকা দিয়ে দিতে পারে, তাহলে 7 দিনে ওর জিলাপি কতটা বিক্রি হয় আন্দাজ করেন, আন্দাজ করেন। এই জন্য 2 রকমের লোক হয়ে গেছে আমাদের দেশে। আমরা এক ধরনের মৌলবি গলা ফাটাচ্ছি যে ভাই জালসাতে তোমরা মেলা লাগাইও না, তা আমরা হালে পানি পাই না। না পাওয়ার মানে কি, যে এই গ্রামেরই কিছু লোক তখন বলছে জালসা যদি মেলা লাগতে না দিস তাহলে ঠান ঠান করবে, জালসাতে লোক হবে না একদল। আর এক দল তখন বলছে কি যে তাহলে ই কর, খানা পানি গেলাকে রাখ আর বাকি গেলা রাখিস না। আর এক দল তখন বলছে খানা পানি ছেলেপিলা বুঝে না, ছেলেপিলা খুশিটাই বুঝে, তো কুদবার খেলনাটা যদি না আনতে দিস তাহলে ছেলেপিলা কুদবে কুঠে, ওটাও হবে। আর হচ্ছে কাউকে নিষেধ করা যায় না। এবার কমিটির ভেতরে এমনও লোক পয়দা হয়ে গেছে যে গোটা গ্রাম মেনে নিয়েছে নিয়মটা যে আমরা বসতে দিব না। উত্তর দিনাজপুরের কথা বলছি, গ্রামের নাম বলা যাবে না। ওইখানে একটা গলিতে
একটা ওই কুদবার গুলোকে কি বলছে জগিং গুলোকে একজনের লাগিয়ে দিয়েছে। জালসা কমিটির লোক গিয়ে বললো যে সমস্ত গ্রামের লোক মানলো, আর তুমি তোমার বলতে জগিং বসালে কেন? কারণ বলছি যে তোমার আমাকে 3000 টাকা দিয়ে দাও, আমি উঠিয়ে দিছি। এর মানে কি 3000 টাকা জগিং ওয়ালাকে দিয়ে দিয়েছে, আর দিয়ে আবার বলতে আপনার ছেলে পেলে কুদছে। তাহলে এখন আপনি চিন্তা করেন, আমাদের আহলে ইমান যদি 4 রকমের হয়, তাহলে কেমন করে এটাকে বন্ধ করা যাবে? আমি এই জন্য বলছি, আর বেশ কয়েক জায়গাতে বলেছি, মা খালাদের বয়ান তোমরা রাখো বেলা 2টা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, আর দিয়ে একবারে লিখে দাও এক বান্দি যেন মাগরিবের টাইমে জালসাগাহে না থাকে আর কোনো দোকানপাটে না যায়। তাহলে দেশে ঝামেলা হবে না, শান্তি হবে না, শান্তি থাকবে, কোনো ঝামেলা হবে না। আর পুরুষদের ওয়াজ শুরু হবে মাগরিবের পর থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত। আর দোকানে শুধু খাওয়া দাওয়ার জিনিসগুলোকে রাখতে দাও, আর বাদবাকি অন্য কোনো জিনিস একটাও রাখতে দেওয়া হবে না। যেমন বেলুন, যেমন খেলনা, যেমন মায়া লোকের কানের পাশা, নাকের নাক ছাবি, আর এই আর ওই, এগুলো রাখতে দেওয়া হবে না। আর মুর্শিদাবাদে তো বোরকা আর শাড়ি আর ওড়নার দোকান বিশাল বিশাল লেগে যাচ্ছে, দেখে লাগে না যেটা ইসলামী জলসা, মনে হচ্ছে একটা মেলা এটা। তো আমরা পড়ে গেছি ফাঁপড়ে আজমাইশে, আর কিয়ামতের সময় কাছে চলে এসেছে, কত করে বা রুখতে পারবো? তো যাক, এদের কাছ থেকে কতটি টাকা এলো? 8,500। দোকানদারদের পক্ষ থেকে 8,500 টাকা এসেছে। আল্লাহ তাআলা তাদের দানকে যেন কবুল করেন, আল্লাহ তাআলা তাদের রুজি রুজিতে বরকত দেন, আমিন বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এবার আমি ওরে সুবহানাল্লাহ, জালসাটাকে আমি ছোট কহছো না, কিন্তু জালসা আমার ছোট হলো না, 1.25 ঘন্টা বয়ান হয়ে গেল। আচ্ছা, শেষ করলাম। কে দিয়েছে এটা? মা বাবার নামে। হ্যাঁ, কে কে? সাইদুর রহমান। তুমি বাপ মায়ের নামে। এটি কতটি আছে? 10,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার তার রুজিতে বরকত দাও, রুটিতে বরকত দাও। আই আল্লাহ তার মা বাবাকে তুমি সুখে শান্তিতে রাখো। আর এটা ফ্যামিলির জন্য কত আছে? 5,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সাইদুর রহমান এই জালসার একটা হোতা, এ দিয়ে এলো 10 আর 5 15,000 টাকা। নিজের নামে 5,000 টাকা, পরিবারের নামে 10,000 টাকা। তো রব্বুল আলামিন আমার ভাইয়ের দানকে তুমি সাদরে গ্রহণ করো। একজন ব্যবসায়ী মানুষ হালাল রুজি অর্জন করে, কামাই করে, আল্লাহ তুমি তার ব্যবসাকে সমৃদ্ধ করো এবং তাকে রুজি রুজিতে বরকত দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কে কে? ডাক্তার ওয়াকিল। কার হাতে দিয়েছিল এটা? আচ্ছা, জমা হয়ে গেছে ওগুলো না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুমা ওয়াফিহিমা ওয়াফু আনহুমা ওয়াকরিম নুজুলাহুমা ওয়াসি মাদখালাহুমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বাবা চলেছেন নাকি? মহিলারা আপনার অফিসে বলতে হ্যাঁ, তুমি এসে থাকতে গেলে আমার পুরো 2 ঘন্টা হয়ে গেল, আর কাটিয়ার বক্তব্য চলে এসেছে। আমাকে বলাতে কইছে যে মহিলার রদ করতে হবে, মহিলা জবাব করতাম, আমার কিছু বলেনি তো। আচ্ছা, যিনি আছেন ওনাকে ওইটাই নিবে, যিনি এখন আসেন ওইটাই নিবে। আসসালামু আলাইকুম। কি হলো যে তোমার মাইকে এরকম কেন হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, রাত্রি যেভাবে বেড়ে চলেছে, ঠান্ডার দিন, আর বেশিক্ষণ আপনারাকে থাকতে বলবো না। তবে আমাদের এই এলাকার নতুন মুখ, উনি বাইরে থেকে এসেছেন, ওনার নাম আপনারা শুনে রেখেছেন। উনি আপনাদের সামনে একেবারে হাজির। ওনাকে শুধু মাইকে মুখ লাগাইতে বাকি রেখেছি আমরা, লাগিয়ে দিবেন এখনই ডাকলে। ওনার নাম জনাব মাওলানা আব্দুল শুকুর সাহেব বিহারি। ওনার খুব বেশি পরিচিতি যে নামে, সেটা ভোজপুরি বলে। যাক, ওনাকে আল্লাহ বলার একটা কাটিং দিয়েছে, ঢং দিয়েছে আল্লাহ। সেই ঢঙ্গে বলে মানুষকে নিজের প্রতি অনুপ্রাণিত করছেন, আর মজলিসের মানুষকে কিছুক্ষণ ধরে রাখতে পারছেন। এটাও আল্লাহ একটা শক্তি দান করেছেন ওনাকে আপনারা আজকে পেয়েছেন। কেউ হয়তো কোথাও বাইরে শুনেছেন,
আজকে বাড়িতে বসে বসে শুনতে পাবেন। কাজে আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন চলে আসেন। আর জনাব মাওলানা আব্দুল শুকুর সাহেব, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি এসে আপনার দায়িত্ব পালন করুন। আসসালামু আলাইকুম। আমি তো আপনার সবাই থেকেছি জি জি সভাপতি করতে পাই এলাকাটা আমাকে, যে আমার চিন্তা অসুবিধা নাই, কিন্তু লোক নতুন এলাকা। আর আপনি মেয়েদের ওয়াজটাকে আজকে প্রাধান্য দেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।